এই প্রেগনেন্সিতে কখন যে কি খেতে ইচ্ছে করে সেটা নিজেও বুঝতে পারি না। তো আজ হঠাৎ করে খেতে ইচ্ছে করলো চিংড়ি মাছের মাথা বাটা। তো দেখো এখানে চিংড়ি মাছের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা তার সাথে রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো দিয়ে কিন্তু বাটা বানাবো। আসলে এই প্রেগনেন্সিতে আমার টক আর ঝাল বেশি খেতে ইচ্ছে করে, আমার কিন্তু মিষ্টি খেতে একদমই ভালো লাগে না। আর এই যে বাটাটা আমি তৈরি করব এটা কিন্তু আমি একাই খাবো, আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু ঝাল অতটা খেতে পারে না। সবার প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে চিংড়ি মাছের মাথাগুলোকে আমি ভেজে নেবো, এরপর একই তেলে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাকে ভেজে নেব। আমি যেহেতু বাঙাল পরিবার থেকে এসেছি আর আমার শ্বশুর বাড়ি ঘটি বাড়ি হওয়াতে খাবার দাবারের কিন্তু একদমই মিল নেই, তাই আমার পছন্দের খাবার দাবারের সাথে কিন্তু তাদের পছন্দের খাবার দাবার একদমই মেলে না বললেই চলে। তো দেখো সবকিছু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে নেবো। কয়েকদিন আগে শাশুড়ি মাকে বলেছিলাম এই রান্নাঘরের জন্য ছোট্ট একটা শিলনোড়া এনে দিতে, সে কিন্তু এনে দিয়েছে, তো এটাতেই বাটবো। আর এইসব বাটা মিক্সির থেকে কিন্তু শিলনোড়ায় বেশি ভালো লাগে। যেহেতু আমি প্রেগনেন্ট তাই শাশুড়ি মা আমাকে আর পুরোটা বাটতে দিল না, সেই বেটে দিয়েছিল আর বাটাটা কিন্তু দারুণ হয়েছে। চলো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।